পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা পড়বো আরটিআই অ্যাক্ট 2005, যে নাগরিক তথ্যের অধিকার আইন। ঠিক আছে, তা বাকি আমরা 20টা ভিডিও করে নিয়েছি, সেখানে বিভিন্ন দিচ্ছি। যারা এখনো পিডিএফ নেয়নি তো অবশ্যই পিডিএফটা সংগ্রহ করো। আর যদি কিছু চাও যে না ইউটিউব থেকে পড়ো, তার ইউটিউব থেকেও তোমরা পড়তে পারো। ঠিক আছে, পড়নেওয়ালা পিডব্লিউ জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, আর যদি তোমরা পে করতে চাও, এখান থেকে কিউআর কোড আছে, এখান থেকে তোমরা পে করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও, সেখানে তোমরা তোমাদের পিডিএফগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, তা শুরু করা যায়। আরটিআই অ্যাক্ট বলছে পূর্ণ নাম কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। যে ফুল ফর্মটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। প্রয়োগ শুরু করতে হয় 12 অক্টোবর 2005 সালে। কত সালে শুরু হয়? 2005 সালে। উদ্দেশ্য কি? নাগরিকদের সরকারি তথ্য জানবার অধিকার নিশ্চিত করা। দুই আছে সরকারি তথ্য দপ্তর সংস্থা স্বচ্ছ এবং জবাবদিহিমূলকভাবে কাজ করা। মানে সরকারি বিভিন্ন তথ্য যে সরকার কাছে আছে, সেগুলো জনগণ চাইলে তোমাদের যাচাই করতে পারে, যেটা কিন্তু আগে ছিল না। সরকার কাছে কি তথ্য গোপন করে রাখছে সেটা পাতো না, কিন্তু এখনো এটা এই আরটিআই অ্যাক্টের মাধ্যমে তুমি আরটিআই অ্যাক্ট করলে তুমি সেখানে পেয়ে যাবে। যেমন কি হয় তোমাদের মাধ্যমিক খাতা, উচ্চ মাধ্যমিক খাতায় বা কোনো যখন তখন খাতায় যে আরটিআই করে, মানে আরটিআই করতে যাচ্ছি, মানে আরটিআই মানে তুমি তুমি খাতাটা ঠিকঠাক কতটা কি আছে কিনা। ঠিক আছে, তোমাকে যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে কিনা, বা যে নম্বরটা দিয়েছে সেটাই করা যায়। সুবিধা কি? তোমার যে কোনো এসে আরটিআই করা হয়, যে কোনো ব্যাপারে সরকারি তথ্য জানার জন্য আরটিআই করলে সেখান থেকে ওরা সরকার তোমাদের বাধ্য থাকে তথ্যটা দেওয়ার জন্য। প্রধান সুবিধা কি? যে কোনো নাগরিক সরকার তথ্য যাচাই করতে পারে। যে কোনো নাগরিক সরকারি তথ্য, আমার মনে হচ্ছে যে এই সরকারিটা গোপন করছে, এখানে একটু কিছু করছে, তাহলে যাচাই করতে পারে। সরকার কাজে স্বচ্ছতা বিধি, তাহলে কি তোমার যে তুমি আরটিআই করো আমাদের কি তোমার জনগণ চায় যেদিন যাবে তোমার তথ্য যাচাই করতে পারে, তাহলে সরকার স্বচ্ছতা রাখতে বাধ্য থাকবে। দুর্নীতি কমাতে সাহায্য করে। পাঁচের তথ্যে পাওয়ার সময়সীমা, তথ্যে 30 দিনের তথ্যটা পেয়ে যাবে, 30 দিনের মধ্যে, এটা ভালো হবে। জরুরি তথ্য কি? লাইভ অ্যান্ড লাইব্রেরি 48 ঘন্টা, জরুরি তথ্য হচ্ছে তোমার 48 ঘন্টার মধ্যে। ঠিক আছে, সাধারণ তথ্য দুই প্রকার হয়। সাধারণ তথ্য তোমার 30 দিনের মধ্যে পেয়ে যাবে, আর জরুরি তথ্য মানে খুবই দরকার ইমার্জেন্সি, তারা তোমার 48 ঘন্টার মধ্যে তোমার 2 দিনের মধ্যে পেয়ে যাবে। তথ্য বাতিলের ক্ষেত্রে বলছে তোমার জাতীয় নিরাপত্তা, পরাধীন মামলা এবং বাণিজ্য গোপনীয়তা ইত্যাদি ক্ষেত্রে বাতিল, এগুলো হবে না। যে জাতীয় নিরাপত্তা, তুমি যাচ্ছে যে এবারে আর্মিদের মধ্যে কত সেনা আছে, কত ট্যাঙ্ক আছে, আমি যে জানবো, সেটা পাবে না। জাতীয় নিরাপত্তা যে সাথে বা বিচারবিহীন মামলা, যে বিচার চলছে, সেগুলো তুমি পারবে না। ঠিক আছে, বাণিজ্য গোপনীয়তা, সরকার কি বাণিজ্য, সেগুলো তুমি পারবে না, কেন সব তো তোমাকে তথ্য দিতে পারে না। ঠিক আছে, ফি, নির্দিষ্ট ফি আবেদন করতে হবে তোমাকে, এর জন্য তুমি আরটিআই করতে হলে একটা ফি দিতে হয়। ঠিক আছে, এটাই উদ্দেশ্য। প্রধান দপ্তর পাবলিক ইনফরমেশন অফিস, এপিআইও, এটা মনে রাখবে, অ্যাসিস্ট্যান্ট পিআইও। ঠিক আছে, এটা মনে রাখবে। আরটিআই কি? নাগরিক তথ্য স্বচ্ছতা জবাবদিহি। আরটিআই তার থেকে নাগরিক তথ্য স্বচ্ছতা এবং জবাবদিহি, চারটা জিনিস একসঙ্গে হয়ে গেছে। সময়সীমা মনে রাখবে তোমার, সময়সীমা মনে মনে রাখো যে 30 দিন, সাধারণত 48, 30 দিন সাধারণ তথ্য 30 দিন এবং দিনের মধ্যে পেয়ে যাবে, এবং জরুরি তথ্য তোমার 48 দিনের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ। তো এইটুকু ছিল। তো পরদিন একটা ইন্টারভিউ কোশ্চেন আলোচনা করবো। যারা এখনো পিডিএফটা নেই অবশ্যই নিতে পারো, যে নিজের ব্যাপার। ঠিক আছে, নিতে পারো, না হলে তোমার অনলাইনে ক্লাস থেকেই পড়তে পারো, যে তোমাদের পিডিএফ দিচ্ছি তোমাদের। আর যদি চ্যানেলটা ভালো লাগে আবার সাবস্ক্রাইব লাইক করো। আর যদি কোনো নোটে কোথাও যদি ভুল থাকে তোমার জানিও কমেন্টে, কেন তোমার সব কিছু ঠিক থাকার সময় আজ আমি ঠিক করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।